অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, বরফে গিয়ে শাড়ি পরে ভিডিও করব। আর লাস্ট পর্যন্ত কি হলো চলো সেটাই শেয়ার করি। সকাল 5:30টার মধ্যে উঠে পড়েছিলাম নর্থ সিকিমে 0 পয়েন্টে যাবো বলে। আর লাচুংয়ে ছিলাম, এখন ওয়েদার দেখো -2, প্রচণ্ড ঠান্ডা ছিল। তাও ভেবেছিলাম যাই হোক, আমার স্বপ্নটা আজকে পূরণ করতেই হবে। তাই একটা সুন্দর লাল শাড়ি নিয়ে ঝটাপট শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম। মেকআপ আমি হালকা পাতলা করেই নিয়েছিলাম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পাহাড়ে ঘেরা, তার মধ্যে সাদা সাদা বরফ দিয়ে ঢাকা রয়েছে, কি দারুণ লাগছে তাই না? আমি তো মেকআপ করেইছিলাম, হালকা একটু ব্লাশার ইউজ করে নিলাম। আর এত ঠান্ডা ছিল ব্রাশ খুঁজে পাইনি, তাই হাত দিয়ে আইশ্যাডোটা পরে নিয়েছিলাম। একটা লাল লিপস্টিক পরে চলো রেডি হয়ে নিলাম। আস্তে আস্তে সবাইকে দেখলাম যে সবাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে বরফে শাড়ি পরে ভিডিও করবে বলে। এতটা এক্সাইটমেন্ট ছিল যে ঠান্ডাটা অনুভব করতে পারছিলাম না। তারপর দেখো আমাদের ছোট্ট মিষ্টিও রেডি হয়ে চলে এসছে। আর বরফে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমি কি আদৌ জ্যাকেটটা খুলে ভিডিও করতে পারবো, কিন্তু তারপর মনে জোর দেখিয়ে কয়েকটা ভিডিও করেই নিয়েছিলাম। কিন্তু এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তোমরা বুঝতেই পারছো যে আমার চুলগুলো কিভাবে উঠছে। কিছুক্ষণ পরেই আমার অক্সিজেন লেভেল এতটাই ডাউন হয়ে গিয়েছিল যে আমাকে অক্সিজেন দিতে হচ্ছিল। তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই ভেবেছো যে কি এমন হলো, অনেকেই যায় তাদের সমস্যা হয় না, তাহলে আমাদের কেন হলো? আসলে কারো কারো সমস্যা হয়, কারো হয় না, আমাদের হয়েছে। আর আমরা একটু বেশি লাফালাফি করে ফেলেছিলাম, কারণ প্রথমবার বরফ দেখেছিলাম বলে। এই ভিডিওটা এই কারণে শেয়ার করলাম যাতে আমরা যে ভুলটা করেছি 0 পয়েন্টে গিয়ে লাফালাফি করে ফেলেছি, তাড়াতাড়ি করে এনার্জি লস করে ফেলেছি, তোমরা যাতে না করো, আস্তে ধীরে ভিডিও ফটোশুট করো, তাহলে কোনো সমস্যা হবে না। আর নর্থ সিকিমে 0 পয়েন্ট কিন্তু দারুণ একটা জায়গা, তোমরা যারা যেতে চাইছো অবশ্যই একবার ঘুরে এসো। চলো টাটা।